ওম শান্তি। আজ 13ই জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, প্রথমে প্রত্যেককে এই মন্ত্রটি ঘষে ঘষে পাক্কা করাও যে তোমরা হলে আত্মা। তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে। আজকের মুরলির প্রশ্ন, সত্যিকারের সেবা কি যা তোমরা এখন করছো? উত্তর, ভারত যে পতিত হয়েছে তাকে পবিত্র করা, এটাই হলো প্রকৃত সত্য সেবা। লোকেরা জিজ্ঞাসা করে, তোমরা ভারতে কি সেবা করো? তোমরা তাদের বলো যে শ্রীমত অনুসারে আমরা ভারতের এমন আধ্যাত্মিক রুহানি সেবা করি যার ফলস্বরূপ ভারত ডবল মুকুটধারী হয়। ভারতে যে শান্তি সমৃদ্ধি ছিল তারই স্থাপনা আমরা করছি। ডবল মুকুট কি কি? একটা হচ্ছে এই যে পবিত্রতার মুকুট, আরেকটা হচ্ছে রত্নজড়িত মুকুট। ওম শান্তি। সর্বপ্রথম শিক্ষা পাঠ হলো, বাচ্চারা নিজেকে আত্মা মনে করো বা মন মনা ভব। এ হলো সংস্কৃত শব্দ। এখন বাচ্চারা যখন সার্ভিস করে তখন সর্বপ্রথমে তাদের অল্প পড়াতে হয়। অল্প অর্থাৎ ভগবান, মুসলিমরা অল্প বলে। অল্প অর্থাৎ ভগবান, আল্লাহ। যখন কেউ আসবে তো শিব বাবার চিত্রের সামনে নিয়ে যেতে হবে, অন্য কোনো চিত্রের সামনে নয়। প্রথমে বাবার চিত্রের সামনে তাদের বলতে হবে, বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো। নিজেকে আত্মা মনে করো, আমাকেও আত্মারূপেই, পরম আত্মারূপে স্মরণ করো। আমি হলাম তোমাদের সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম গুরুও। সবাইকে এই পাঠ পড়াতে হবে, আরম্ভই করতে হবে এইখান থেকে। নিজেকে আত্মা নিশ্চয় করে আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো, কারণ তোমরা যে এখন পতিত হয়েছ তোমাদের আবার শতপ্রধান হতে হবে। এই পাঠে সব কথা এসে যায়। কেন শতপ্রধান হতে হবে? নির্বিকারী হতে হবে, কারণ আমাকে কৃষ্ণের দুনিয়ায় যেতে হবে। এই নোংরা কলিযুগ আর থাকবে না, সত্যযুগ আসতে চলেছে আর আমাকে সেখানে যেতে হবে। তাই আমাকে শতপ্রধান হতে হবে, তা না হলে আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। এই পাঠে সব কথা এসে যায়, কিন্তু সবাই এমন করে না। বাবা বলেন প্রথমে শিব বাবার চিত্রের কাছে নিয়ে যেতে হবে। ইনি হলেন অসীম জগতের বাবা। বাবা বলেন মামেকম স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। আমি আত্মা। অর্জুনকে গীতাতে এই শিক্ষাই তো দিয়েছে, তুমি কে? তুমি আত্মা, শরীর মৃত। তোমার সামনে যারা আছে প্রত্যেকের শরীর মৃত, প্রত্যেকেই আত্মা। তাহলে তুমি নিজেকে আত্মা ভাবো, তবেই এই ভবসাগর পার হতে পারবে। এই বিষের সাগর, বিষের বৈতরণী পার হয়ে যেতে পারবে। তো বাবা বলেন স্মরণ করতে করতে পবিত্র দুনিয়ায় তো পৌঁছেই যাবে। এই শিক্ষা, এই পাঠ অন্তত পক্ষে 3 মিনিট করে ঘন্টায় ঘন্টায় পাক্কা করতে হবে। বাবাকে স্মরণ করেছ? বাবা, তিনি বাবাও আবার রচয়িতাও তিনি। রচনার আদি মধ্য অন্তকে জানেন, কারণ তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। সর্বপ্রথমে এই কথা নিশ্চয় করাতে হবে, বাবাকে কি স্মরণ করো? এই নলেজ বাবাই দেন। আমরা বাবার কাছ থেকে নলেজ প্রাপ্ত করে তোমাদের প্রদান করি। সবার প্রথমে এই মন্ত্রটি পাক্কা করাতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো,
তাহলে সনাথ হয়ে যাবে। আমরা ভগবানকে না চিনে দেহধারীর মধ্যে এতদিন ঘুরতাম, তো দেহকে পুজো করতাম, নিজেকে দেহ ভাবতাম, তো দেহকে পুজো করতাম। এখন আমি জানি আমি আত্মা, আমার পিতাও আত্মা, আমি পরমাত্মার সন্তান, আমি আত্মা। এই পৃথিবীতে শরীর ধারণ করেছি অভিনয় করার জন্য। তো যারা শরীর ধারণ করে অভিনয় করেছে, আমি এতদিন তাদেরকেই ভগবান মেনেছি, কিন্তু ভগবানের শরীরই নেই, তিনি জন্ম মৃত্যুতে আসেনি না। তো এই বিষয়েও বোঝাতে হবে। যতক্ষণ এই বিষয়টি বুঝবে না ততক্ষণ এগোবে না। বাবার পরিচয়ের বিষয় নিয়ে 2-4টে চিত্র থাকা উচিত। তখন এই বিষয়ে খুব ভালোভাবে বোঝালে তাদের বুদ্ধিতে বসবে। আমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে, তিনি হলেন সর্বশক্তিমান, তাকে স্মরণ করলেই পাপ বিনষ্ট হবে। বাবার মহিমা তো ক্লিয়ার আছে। প্রথমে এই কথা তো অবশ্যই বোঝানো উচিত, নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো, দেহের সব সম্বন্ধ ভুলে যাও। আজকে গীতার 2য় অধ্যায় আবার বাবা বলছেন, আমি শিখ, আমি অমুক, এইসব ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। সর্বপ্রথমে বুদ্ধিতে এই মুখ্য কথাটি বসাও, তিনি হলেন বাবা, তিনি পবিত্রতা, সুখ, শান্তির উত্তরাধিকার প্রদান করেন। বাবাই ক্যারেক্টার শুধরে দেন। তাই বাবার খেয়ালে এই কথাটি এলো যে প্রথম পাঠ এইভাবে বাচ্চারা পাক্কা করায় না, যেটা খুবই জরুরি। প্রথম পাঠ কি? তুমি আত্মা, আমি আত্মা, আমার পিতাও আত্মা, তিনি পরম আত্মা। এই কথাটি বুদ্ধিতে যত ঘষতে থাকবে ততই স্মরণে থাকবে। বাবার পরিচয় দিতে যদি 5 মিনিট সময় লাগুক, সরে আসবে না। খুব আগ্রহ সহকারে তারা বাবার মহিমা শুনবে। বাবার চিত্র হলো মুখ্য চিত্র। কিউ মানুষের লাইন এই চিত্রের সামনে যেন থাকে। বাবার পয়গাম, বার্তা সবাইকে দিতে হবে। তারপর হলো রচনার নলেজ। এই চক্রটি কিভাবে আবর্তিত হয়? কোন চক্রটি? এই সৃষ্টির চক্র, সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এটা কিভাবে আবর্তিত হয়? যেমন মশলা পিষে পিষে একদম মিহি করা হয়, তোমাদের হলো ঈশ্বরীয় মিশন। তাই ভালোভাবে এক একটি কথা বুদ্ধিতে বসাতে হবে। কারণ বাবাকে না জানার দরুন সবাই অনাথ হয়েছে। পরিচয় দিতে হবে, শিব বাবা হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম শিক্ষক, সুপ্রিম গুরু। 3টি পরিচয় জানিয়ে দিলে সর্বব্যাপীর কথাটি বুদ্ধি থেকে বেরিয়ে যাবে। এই কথাটি সর্বপ্রথমে বুদ্ধিতে বসাও। বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমরা পতিত থেকে পবিত্র হতে পারবে। দৈবীগুণ ধারণ করতে হবে। দৈবীগুণ অর্থাৎ শ্রীকৃষ্ণের সমস্ত গুণ ধারণ করতে হবে। এই কথা আমাদের এতদিন কেউ বোঝাননি, এই শিক্ষা আমাদের কেউ দেননি। বাবা এসে সত্য জ্ঞান, সত্য শিক্ষা আমাদের দিচ্ছেন। বাবা বলছেন শতপ্রধান হতে হবে। তোমরা তাদের বাবার স্মরণ করালে তাতে তোমাদেরও কল্যাণ নিহিত আছে। তোমরাও মনমনা ভব থাকবে। তোমরা হলে পয়গম্বর, ঈশ্বরীয় বার্তা বাহক। তাই বাবার পরিচয় দিতে হবে। তা আমাদের দায়িত্ব সবার কাছে বাবার পরিচয় দেওয়া। একজন মানুষও এমন নেই যার এই জ্ঞান আছে যে শিব বাবা হলেন আমাদের পিতা, টিচার ও গুরু। বাবার পরিচয় শুনলে খুব খুশি হবে তারা। ভগবানুবাচ, মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ কেটে যাবে। এই কথাও তোমরা জানো। গীতা জ্ঞানের সঙ্গে মহাভারতের যুদ্ধও দেখানো হয়েছে। এখন তো আর কোনো যুদ্ধের কথা নেই। তোমাদের যুদ্ধ হলো বাবাকে স্মরণ করার সময়ে। পড়াশোনা তো আলাদা জিনিস, বাকি যুদ্ধ হলো স্মরণে। কারণ সবাই হলো দেহ অভিমানী। তোমরা এখন দেহি অভিমানী হয়ে উঠছ। যারা বাবা স্মরণে থাকে সর্বপ্রথমে
এই কথা পাকা করাও। তিনি হলেন পিতা, টিচার, গুরু। এখন আমরা তার কথা শুনব নাকি তোমাদের কথা? বাবা বলেন, বাচ্চারা, এখন তোমাদের পুরোপুরি শ্রীমত অনুযায়ী চলতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্য। আমরা এই সেবাই করি। ঈশ্বরীয় মত অনুযায়ী চলো, তাহলে তোমাদের বিকর্ম বিনষ্ট হবে। বাবার শ্রীমত হলো এই যে মাম একম স্মরণ করো। সৃষ্টিচক্রের কথা যে বোঝানো হয় সেও তারই মত। তোমরাও পবিত্র হবে এবং বাবাকে স্মরণ করবে। তো বাবা বলেন, আমি সঙ্গে নিয়ে যাব। তো কাদেরকে বাবা সঙ্গে নিয়ে যাবেন, নিতে এসেছেন? যারা সত্যযুগে প্রথম অভিনয় করতে আসবে স্টেজে, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন। তো কারা সাথে করে যেতে পারবেন? আমরা যেমন এই পৃথিবীতে শুদ্ধ পবিত্র হয়ে এসেছিলাম, আমাকে সেরকম শুদ্ধ পবিত্র হয়েই ফিরতে হবে। তা আমি যদি এখন বাবা থাকতে থাকতে শুদ্ধ পবিত্র হই, সম্পূর্ণ শ্রীকৃষ্ণের মতো আমি হয়ে যাই, তাহলে বাবা আমাকে সাথে করে নিয়ে যাবেন এবং সত্যযুগে স্টেজে আমাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেবেন শ্রীকৃষ্ণের সাথে। তো বাবা বলছেন, রুহানি পান্ডা হলেন বাবা। তাকে স্মরণ করা হয়, হে পতিত পাবন, আমাদের পবিত্র করে এই পতিত দুনিয়া থেকে নিয়ে চলো। তারা হলো দৈহিক পান্ডা, আর ইনি হলেন আধ্যাত্মিক পান্ডা, আত্মাদের। যারা তীর্থে নিয়ে যায় পান্ডা থাকে, তারা দেহের দর্শন করানোর জন্য দেহের মাধ্যমে আমাদেরকে যাত্রা করায়। পরমপিতা পরমাত্মা, তিনি আত্মা, আমরা আত্মাদের যাত্রা করান, রুহানি যাত্রা করান। শিব বাবা আমাদের পড়ান। এই পড়া শিব বাবা পড়াচ্ছেন, শিব বাবারই সমস্ত কথা। বাচ্চারা, বাবা তোমাদেরও বলেন, চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকো। এতে নিজেকে ক্লান্ত করার প্রয়োজন নেই। বাবা দেখেন, কখনো বাচ্চারা সকালে এসে বসে যায় তো নিশ্চয়ই ক্লান্ত হবে। এটা তো হলো সহজ মার্গ, জোর করে বসবে না। ঘুরে ফিরে প্রাতঃভ্রমণ করতে করতে খুব আগ্রহ সহকারে বাবাকে স্মরণ করো। পরিশ্রম করবে না। বাবা বাচ্চাদের পরিশ্রম সহ্য করতে পারে না। মনের ভিতরে বাবা বাবা শব্দটি যেন উথলে উঠতে থাকে। বাবা নামের ধ্বনি তাদেরই উথলে উঠবে যে প্রতিক্ষণ বাবাকে স্মরণ করতে থাকবে। আর অন্য যা কিছু বুদ্ধিতে স্মরণে আছে সব বের করে দেওয়া উচিত। বাবার সঙ্গে অতি ভালোবাসা ও প্রেম যেন থাকে। ফলস্বরূপ অতীন্দ্রিয় সুখের অনুভব যেন হতেই থাকে। যখন তোমরা বাবার স্মরণে ব্যস্ত হবে, তখনই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তখন তোমাদের খুশির কোনো সীমা থাকবে না। এসব কথার বর্ণনা এখানে হয়। সেজন্য বলাও হয়, অতীন্দ্রিয় সুখের কথা জানতে হলে গোপ গোপিকাদের জিজ্ঞাসা করো, যাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন। তো জিজ্ঞাসা করেন গোপ গোপিকাদের যে অতীন্দ্রিয় সুখ, এই সমস্ত ইন্দ্রিয়ের উপরে আমি আত্মা থাকি, তা আমি আত্মা যে সুখ পাই পরমাত্মার কাছ থেকে পাই, এই ইন্দ্রিয় সুখ না। এটাকে বলে অতীন্দ্রিয় সুখ, যেখানে সত্য প্রেম ভালোবাসা ভগবানের কাছ থেকে আমরা প্রাপ্ত করি, আর যার আকর্ষণে আমরা বাবার কাছে ছুটে ছুটে আসি। ভগবান উবাচ, আমাদের স্মরণ করো। বাবার মহিমাই বর্ণনা করতে হবে। সদ্গতির উত্তরাধিকার একমাত্র বাবার কাছেই প্রাপ্ত হয়। সবারই অবশ্যই সদ্গতি প্রাপ্তি হয়। সবচেয়ে প্রথমে সবাই যাবে শান্তিধাম। এখান থেকে প্রথমে আমরা আমাদের বাড়িতে যাব, যেখান থেকে আমরা এখানে অভিনয় করতে আসি। এই কথাটি বুদ্ধিতে থাকা উচিত যে বাবা আমাদের সদ্গতি প্রদান করছেন। শান্তিধাম সুখধাম কাকে বলা হয় সেই কথা তো বোঝানো হয়েছে। শান্তিধামে সব আত্মারা বাস করে। শান্তিধাম হলো সুইট হোম, সাইলেন্স হোম, টাওয়ার অফ সাইলেন্স, যা আমাদের বাড়ি, যেখানে আমরা সবাই এই শরীর ছেড়ে যাব আমাদের বাড়িতে। এই চোখ দিয়ে কেউ তা দেখতে পাবে না,
শান্তিধাম এই চোখ দিয়ে কেউ দেখতে পারে না। বিজ্ঞানীদের বুদ্ধি এখানে যা চোখে দেখা যায় সেসবেই চলে। আত্মাদের এই চোখ দিয়ে কেউ দেখতে পায় না, বুদ্ধি দিয়ে বুঝতে পারে। আত্মাকে কেউ দেখেছে এরকম একজন আছে? যতই মহাপুরুষ জ্ঞানী আত্মা যাই হোক, আত্মাকে কেউ দেখতে পারে না, কিন্তু আমরা দেখেছি, অনুভব, বুদ্ধির চোখ দ্বারা অনুভব করতে পেরেছি। কারণ আমাদের তৃতীয় নয়ন খুলে দিয়েছেন স্বয়ং বাবা, আর তিনি আমাদের সব কিছু দেখাচ্ছেন। বৈকুণ্ঠ দেখাচ্ছেন, পরমাত্মাকে দেখাচ্ছেন, নিজেকে দেখাচ্ছেন, আমি আত্মাকে দেখাচ্ছেন, অন্য আত্মাদের সাথে পরিচয় করাচ্ছেন। তো বাবা বলছেন, যখন আত্মাদেরই দেখতে পাবে না তখন বাবাকে কিভাবে দেখবে? এই কথাটি বুঝতে হবে। এই চোখ দিয়ে দেখা অসম্ভব। এ হচ্ছে গাড়ির চোখ। গাড়ির চোখ দিয়ে তো এই দুনিয়া সব কিছু দেখতে পাই, কিন্তু ভগবানকে দেখা, নিজেকেও দেখা সম্ভব হয় না, ড্রাইভারকে দেখা সম্ভব হয় না। ভগবানুবাদ, আমাকে স্মরণ করো তাহলে পাপ ভস্ম হবে। এই কথা কে বলেন? পুরোপুরি বুঝতে না পারায় কৃষ্ণের নাম বলে দিয়েছে। কৃষ্ণকে অনেক স্মরণ করে, দিন দিন ব্যভিচারী হয়ে যাচ্ছে। কৃষ্ণকে স্মরণ করতে করতে আবার অন্যকেও স্মরণ করে। এখন তো কতজনকে পুজো করে, তো ব্যভিচারী হয়ে গেছে, কৃষ্ণকেও বাদ দিয়ে দিয়েছে। ভক্তিতে সর্বপ্রথমে শিবের ভক্তি করা হয়েছিল, সেটা ছিল অব্যভিচারী ভক্তি। তারপরে লক্ষ্মীনারায়ণের ভক্তি, সর্বোচ্চ হলেন ভগবান। তিনি উত্তরাধিকার দেন বিষ্ণু স্বরূপ হওয়ার। আমরা এখানে যে পড়াশোনা করছি শিব বাবার কাছে, স্বয়ং ভগবানের কাছে, আমরা নর থেকে নারায়ণ অর্থাৎ বিষ্ণু হওয়ার জন্যই পড়াশোনা করছি। তোমরা শিববংশী হয়ে বিষ্ণুপুরীর মালিক হও। মালা তৈরি হয় তখন যখন প্রথম পাঠ ভালোভাবে পড়া হয়। বাবাকে স্মরণ করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ কথা নয়। মন বুদ্ধিকে সব দিক থেকে সরিয়ে এক বাবার দিকে স্থির করতে হয়। যা কিছু চোখে দেখছো সব কিছু থেকে বুদ্ধি চোখ সরিয়ে নাও। বাবা বলেন, মা মেকম স্মরণ করো, এতে কনফিউজড হবে না। বাবা এই রথে বসে আছেন, তার মহিমা বর্ণনা করা হয়। তিনি হলেন নিরাকার। বসে আছেন কে? কোথায়? এই ব্রহ্মা বাবার রথে। তো শ্রীকৃষ্ণের অন্তিম শরীরের মধ্যে তিনি বসে আছেন, আর এই শরীরের দ্বারাই গীতা জ্ঞান দিচ্ছেন। এনার দ্বারা তোমাদের ক্ষণে ক্ষণে স্মরণ করানো হয়। কেন এই শরীরে প্রবেশ করেছেন? কারণ তার শরীরই নেই। তিনি পৃথিবীতে এসে পার্ট প্লে করবেন, অভিনয় করবেন, তারও তো পার্ট রয়েছে, তো তার তো শরীর নেই। তিনি শরীর ধার নেন তার শ্রেষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণর কাছ থেকে। তো বাবা বলছেন, তোমরা মনমনা ভব হয়ে থাকো, অর্থাৎ তোমরা সবার উপকার করো। আমাদের এখন উপকার কি? প্রথমে করতে হবে যে নারায়ণ, নারায়ণের নাভির থেকে ব্রহ্মা বেরিয়েছে, সেই ব্রহ্মা যিনি আবার সৃষ্টি রচনা করছেন, এটা ভালো করে বোঝাতে হবে। তো বাবা বলছেন, তোমরা রন্ধনের কাজে নিযুক্তদেরও বলে থাকো যে শিব বাবাকে স্মরণ করে ভোজন তৈরি করো, যাতে যারা খাবার খাবে তাদের বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে। একে অপরকে স্মরণ করাতে হবে। প্রত্যেকে অল্প মাত্রায় হলেও কিছু সময় স্মরণ করে। কেউ আধ ঘন্টা, কেউ 10 মিনিট বসে স্মরণ করে। আচ্ছা, 5 মিনিটও যদি ভালোবেসে বাবাকে স্মরণ করলে তাহলেও রাজধানীতে আসবে। রাজা রানী সদা সবাইকে স্নেহ করে। তোমরাও ভালোবাসার সাগরে পরিণত হও। তাই সকলের প্রতি ভালোবাসার ভাবনা থাকবে। তো বাবা যেরকম সুখের সাগর, আমি তার সন্তান, আমার কাছ থেকে যেন সকলে সুখ প্রাপ্ত করে, ভালোবাসা প্রাপ্ত করে। শুধুই ভালোবাসা। বাবা হলেন ভালোবাসার সাগর। অতএব বাচ্চাদেরও নিশ্চয়ই এমন ভালোবাসার ভাবনা থাকবে, তবে সেখানেও এমন ভালোবাসা থাকবে। রাজা রানীরও অনেক ভালোবাসা থাকে, বাচ্চাদেরও অনেক ভালোবাসা থাকে। সেই ভালোবাসা এই সীমিত জাগতিক নয়। এখানে ভালোবাসার নাম নেই, কলিযুগে ভালোবাসার নাম নেই, শুধু রয়েছে মার। কথা দিয়ে মারছে,
আচরণ দিয়ে মারছে, মনের ভাবনা দিয়ে মারছে, আবার হাতেও কর্মেও করছে। তো বাবা বলছে সেখানে এই কাম কাটারি রূপী হিংসাও থাকে না। তাই ভারতের মহিমা অপরম অপার গাওয়া হয়। লক্ষ্মীনারায়ণের রাজ্য কি থাকে? শুদ্ধ পবিত্র রাজ্য থাকে, সেখানে কোনো বিকার থাকে না। ভারতের মতন পবিত্র দেশ অন্য কোথাও নেই। এই দেশ হলো সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান। বাবা এখানে ভারতে এসে সবার সেবা করেন, সবাইকে শিক্ষা প্রদান করেন। মুখ্য হলো পড়াশোনা, এই পড়াশোনা যা আমরা এখন ভগবানের কাছে করছি। তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে তোমরা ভারতে কি সেবা করো? তাদের বলো তোমরা চাও ভারত পবিত্র হোক? এখন ভারত পতিত, তাই না? তো আমরা শ্রীমত অনুযায়ী ভারতকে পবিত্র করি। সবাইকে বলি বাবাকে স্মরণ করো, তো পতিত থেকে পবিত্র হয়ে যাবে। এইভাবে আমরা আধ্যাত্মিক সেবা করি। ভারত যে সর্বোচ্চ ছিল, শান্তি সমৃদ্ধি ছিল, পুনরায় সেই রূপে পরিণত করছি শ্রীমত অনুসারে, কল্পপর্বের মতন ড্রামা প্ল্যান অনুযায়ী। এই কথাগুলি ভালোভাবে স্মৃতিতে রাখো। মানুষ চায় বিশ্ব শান্তি হোক, সেই কাজই আমরা করছি। ভগবানুবাচ। বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝাতে থাকেন আমি পিতা, আমায় স্মরণ করো। এই কথাও বাবা জানেন, তোমরা কেউ ততখানি স্মরণ করো না বাবাকে, এতেই পরিশ্রম আছে। স্মরণের দ্বারাই তোমাদের কর্মাতীত অবস্থা আসবে, তোমাদের স্বদর্শন চক্রধারী হতে হবে। এর অর্থ কারো বুদ্ধিতে নেই। শাস্ত্রে কত কথা লেখা হয়েছে। এখন বাবা বলেন যা কিছু পড়েছ সেসব ভুলে যেতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। এই জ্ঞানই সঙ্গে যাবে, আর কিছু নয়। এ হলো বাবার পড়াশোনা, এই নলেজ সঙ্গে যাবে, তার জন্য চেষ্টা চলছে। তো যেটা বাবা আমাদের পড়াশোনা করাচ্ছেন, রিহার্সাল করাচ্ছেন, বৈকুণ্ঠে আমরা এভাবে চলবো, বৈকুণ্ঠে এভাবে চলতে হয়, বৈকুণ্ঠে এভাবে বসতে হয়, এভাবে কথা বলতে হয়, তো সেই রিহার্সাল চলছে। তো এটাই আমাদের সঙ্গে করে যাবে। বাকি যা কিছু আগে আমরা করেছি সব কিছু ভুলে গিয়ে ভগবান যা আমাদের বলছেন সেটাই আমাদের এখন স্মরণে রাখতে হবে। কারণ তিনি শ্রীকৃষ্ণর সমস্ত আচার আচরণ আমাদের শেখাচ্ছেন। তো এই স্মৃতিটাই নিয়েই আমাদেরকে যেতে হবে, তবেই আমরা শ্রীকৃষ্ণের রাজ্যে আসতে পারবো। ছোট ছোট বাচ্চাদেরও কম ভেবো না। যে বয়সে যত ছোট ততই সুনাম অর্জন করতে পারে। ছোট ছোট কন্যারা বসে বয়স্ক গুরুজনদের বোঝাবে তো কামাল হয়ে যাবে। তাদেরও নিজের মতন পরিণত করতে হবে। কেউ প্রশ্ন করলে যাতে রেসপন্স করতে পারে এমনভাবে তৈরি করো। তারপরে যেখানে সেন্টার থাকবে বা মিউজিয়াম থাকবে তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এমন গ্রুপ তৈরি করো। এই তো সময়, এই তো সেই শ্রেষ্ঠ সময়। এমন সার্ভিস করো, বয়স্ক গুরুজনদের ছোট ছোট কন্যারা বসে বোঝালে আশাতীত ফল পাওয়া যাবে। কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কার সন্তান, বলো আমরা শিব বাবার সন্তান। তিনি হলেন নিরাকার, ব্রহ্মার দেহে এসে আমাদের পড়ান। এই পড়াশোনার আধারে আমাদের এমন লক্ষ্মীনারায়ণ হতে হবে। সত্যযুগের আদিকালে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তাই না? তাদেরকে এমন কে তৈরি করেছেন? নিশ্চয়ই বিশেষ কর্ম করে শ্রেষ্ঠ স্বরূপ প্রাপ্ত হয়েছে। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বুঝিয়ে দেন। শিব বাবা আমাদের পড়ান কর্ম অকর্ম বিকর্ম, মনে আছে? সত্যযুগে যাই করি তা অকর্ম, তার কোনো ফল থাকে না। আত্মিক স্থিতিতে সব কিছু করে, তাই তার কোনো ফল থাকে না, সেই সময় অকর্ম হয়। সত্য ত্রেতা যুগে, দ্বাপরে আমরা যা করি সেটা কর্ম, সেই কর্মের ফল থাকে। আর কলিযুগে আমরা যা করি সবটাই বিকর্ম। কারণ দ্বাপর যুগেও আমাদের মধ্যে ঈশ্বরীয় কিছু শক্তি থাকে, আধ্যাত্মিক থাকে, আত্মিক কিছু শক্তি থাকে। কলির যুগে আমরা সম্পূর্ণটাই অজ্ঞান হয়ে
রাবণের দাসত্ব করি। এজন্য যা আমরা কর্ম করি রাবণ সেই কর্মের দ্বারা বিকর্ম করায়, আর বিকর্ম করিয়ে আমাদেরকে জেলখানায় আটকে রাখে, বন্ধনের মধ্যে আটকে রাখে, মুক্ত হতে দেয় না। তো বাবা বলছেন শিব বাবা আমাদের পড়ান, এখন আমাদেরকে আবার অকর্ম কিভাবে করতে পারি, বিকর্ম থেকে অকর্মে আসতে হবে আমাদেরকে। তো বাবা আমাদেরকে পড়িয়ে সেই বিকর্ম করার থেকে অকর্ম শেখাচ্ছেন। তিনি হলেন পিতা, শিক্ষক, গুরু। অতএব বাবা বোঝান মুখ্য একটি কথায় জোর দিয়ে বোঝাতে হবে। আমরা লৌকিকে পিতা একজনকে পাই, পড়াশোনার জন্য শিক্ষক একজনকে পাই, আর ধর্মের পথে যাওয়ার জন্য গুরু আরেকজনকে পাই। তিনজনই আলাদা আলাদা। আর আমাদের পিতা, সত্য পিতা, তিনি পিতাও তিনি, শিক্ষকও তিনি, সদ্গুরুও তিনি। তো বাবা বলছেন সর্বপ্রথমে অল্প অল্পকে বুঝলে এত প্রশ্ন ইত্যাদি কেউ জিজ্ঞাসা করবে না। ভগবানকে যদি বোঝে তাহলে এত প্রশ্ন কেউ জিজ্ঞাসা করবে না। অল্প না বুঝিয়ে তোমরা বাকি চিত্রগুলি বোঝালে তার মাথা খারাপ করে দেবে, তারা প্রশ্ন করে করে মাথা খারাপ করে দেবে। প্রথম কথা হলো অল্প। শ্রীমত অনুযায়ী আমরা চলি। এমনও অনেকে আসবে যারা বলবে অল্পকে বুঝে নিয়েছি, বাকি চিত্র ইত্যাদি দেখার কী প্রয়োজন আছে, আমরা অল্পকে জেনে সব কিছু বুঝে নিয়েছি। প্রেমানন্দ ভাই, অল্প কাকে বলে? অল্প হচ্ছে আল্লাহ, মানে ভগবান। আমরা অল্পকে জেনে সব কিছু বুঝে নিয়েছি, ভিক্ষা পাওয়া হয়ে গেছে, তা নিয়ে চলে যাবে। তোমরা ফার্স্ট ক্লাস ভিক্ষা দান করো, বাবার পরিচয় দিলেই বাবাকে যত স্মরণ করবে তো তমপ্রধান থেকে শতপ্রধান হবে। যত বাবাকে স্মরণ করব, বাবা কি করবে? তিনি সুখের সাগর সুখ দেবেন, আমার কি যাবে? দুঃখ চলে যাবে। তিনি শান্তির সাগর শান্তি দেবেন, আমার অশান্তি চলে যাবে। তিনি প্রেমের সাগর প্রেম দেবেন, আমার অভিমান অপমানবোধ চলে যাবে। তিনি আনন্দের সাগর আনন্দ দেবেন, আমার ঈর্ষা হতাশা চিন্তা সব চলে যাবে। তিনি জ্ঞানের সাগর জ্ঞান দেবেন, তা আমার সমস্ত অজ্ঞানতা কুসংস্কার চলে যাবে। তিনি পবিত্রতার সাগর না, তো তিনি পবিত্রতা দেবেন, তো আমাদের সমস্ত কলঙ্ক অপবিত্রতা আমরা যে 63 জন্ম ধরে করছি অকর্ম বিকর্ম, তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তিনি শক্তির সাগর শক্তি দেবেন, তো আমরা আত্মা শক্তিশালী হয়ে যাব। আমাদের একা চলতে কোনো ভয় থাকবে না, কোনো সঙ্গী লাগবে না, কারোর প্রয়োজন হবে না, কারণ স্বয়ং ভগবান আমার সাথী, তার ছত্রছায়ায় আমি সবসময় সুরক্ষিত থাকি। তাই আমার কোনো মানুষের প্রয়োজন নেই না। তাই বলে সবাইকে কি ছাড়বো না, কিন্তু কারো উপর আমি নির্ভর হব না যে একে ছাড়া আমার চলছে না, তা নয়। সবার সাথে থাকবো, কিন্তু একদম ফ্রি হালকা থাকবো, কারো উপর কেউ কোনো বন্ধন রাখবো না, একদম স্বনির্ভর হয়ে যাব। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, अतीन्द्रिय सुखेर अनुभव करार जन्य स्मृतिते बाबा बाबा शब्द जेन उथले उथले उठते थाके। কীরকমভাবে? বাবা তোমার পরিবারের জন্য এই কাজ করছি, তোমার দোকানে যাচ্ছি, তোমার কাস্টমার, সমস্ত কিছু তোমার, তো বাবা তোমার, বাবা তোমার, বাবা তোমার, এই শরীর তোমার, বাবা এই শরীর তোমার, এই দোকান তোমার, আমার অফিস যেখানে যাচ্ছি অফিস তোমার, তোমার কর্ম করতে আমি যাচ্ছি। তো তখন বাবা সব সামলে নেবে, আমাকে চিন্তা করতে হবে না। তখন আমার মধ্যে অতীন্দ্রিয় সুখ আসবে, জোর করে নয়, সহজভাবে বাবাকে চলতে ফিরতে স্মরণ করো। বুদ্ধি সব দিক থেকে সরিয়ে একের প্রতি নিয়োজিত করো। 2,
যেমন বাবা হলেন ভালোবাসার সাগর, তেমনই বাবার মতো ভালোবাসার সাগর হতে হবে। সবার উপকার করতে হবে, বাবার স্মরণে থাকতে হবে এবং সবাইকে বাবার কথা স্মরণ করাতে হবে। তো বাবা যার গ্লানি আমরা প্রত্যেকে করেছি, কিন্তু তবুও এসে আমাদের তিনি কি করছেন, আমাদেরকে এত উপকার আমাদের করছেন, আমাদের নরকের থেকে তুলে স্বর্গের রাস্তায় নিয়ে এসেছেন, তাই না? যে দুঃখে ছিলাম সেই দুঃখ থেকে মুক্ত করে আমাদেরকে সুখের রাজ্যে নিয়ে এসেছেন। তো তিনি যেমন অপকারীরও উপকার করেন, আমরা তার সন্তান, আমরাও অপকারীরও উপকার করব। বরদান: শান্তির শক্তির সাধনগুলির দ্বারা বিশ্বকে শান্ত করা আধ্যাত্মিক শস্ত্রধারী ভব। শান্তির শক্তির সাধন হলো শুভ সংকল্প, শুভ ভাবনা আর নয়নের ভাষা। যেরকম মুখের ভাষার দ্বারা বাবার যা রচনার পরিচয় দিয়ে থাকো, যেরকম মুখের ভাষার দ্বারা বাবার বা রচনার পরিচয় দিয়ে থাকো, সেরকম শান্তির শক্তির আধারে নয়নের ভাষার দ্বারা, নয়ন যুগলের দ্বারা বাবার গুণগুলিকে অনুভব করাতে পারো। স্থূল সেবার সাধনের থেকেও বেশি সাইলেন্সের শক্তি হলো অতি শ্রেষ্ঠ। আধ্যাত্মিক সেনার এটাই হলো বিশেষ শস্ত্র। এই শস্ত্রের দ্বারা অশান্ত বিশ্বকে শান্ত বানাতে পারো। অর্থাৎ নয়নের দ্বারাই সব হয়। নয়নের দ্বারা আগুনের দৃষ্টি বেরোয়, ঈর্ষার দৃষ্টি বেরোয়, প্রেমের দৃষ্টি বেরোয়, না খুশির দৃষ্টি বেরোয়। আর আমাদের কোন দৃষ্টি বের করতে হবে? শীতল শান্ত দৃষ্টি সবার প্রতি। তো এটা মুখে বলার থেকেও অনেক বেশি কাজ করবে দৃষ্টি। তো বাবা আসেন, বাবা এসে দৃষ্টি দেন না সকলকে, আমরা দৃষ্টি নিই না? তো সেরকম প্রত্যেককে আমাদেরও শীতল শীতল শান্ত দৃষ্টি সবাইকে দিতে হবে। তো বাবা বলছেন এই শান্তির দৃষ্টির দ্বারাই অশান্ত বিশ্বকে শান্ত বানাতে পারেন। স্লোগান: নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানো, এটাই হলো সত্যিকারের সেবার প্রমাণ। তো আমি নির্বিঘ্ন, আমি যখন রাতে ঘুমাবো, গুড নাইট বাবা, তার সমস্ত শক্তি নিয়ে, আর আমি সারাদিনে যা যা করেছি সবটা তাকে জানিয়ে, আর যাদের সঙ্গে আমার খারাপ সম্পর্ক তাদের কাছে ক্ষমা চেয়ে, যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাদেরকে ক্ষমা করে আমি বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে ঘুমালাম। তো নিশ্চিন্ত নির্বিঘ্ন হয়ে পরমাত্মার ছত্রছায়ায় আমি ঘুমালাম। ঘুম থেকে উঠলাম, গুড মর্নিং বাবা, তার সমস্ত শক্তি দিয়ে নিজে ভরলাম, নিজেকে চার্জ করলাম, তার ছত্রছায়ায় নিজেকে সুরক্ষিত করলাম। তো আমি নির্বিঘ্ন আত্মা, সারাদিন নির্বিঘ্নেই আমি চললাম বাবার স্মরণে, বাবার সাথে যোগযুক্ত হয়ে। তো আমি নির্বিঘ্ন আত্মা। তো যারা বাবাকে চেনে না, বাবার শক্তিকে জানে না, গুণকে জানে না, তাদেরকেও আমি সেই দৃষ্টি দিয়ে, তার প্রতি শুভ ভাবনা দিয়ে, শুভ কামনা দিয়ে তাকেও আমি সুরক্ষা প্রদান করে তাকেও নির্বিঘ্ন বানানোর কাজ করব। ওম শান্তি।